আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি জুলফিকার ভিডিওর আজকের ভিডিও। আপনারা জানেন করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব আজ থমথমে অবস্থায় বিরাজ করছে। তছনছ করে দিয়েছে সারা বিশ্বের নিয়ম শৃঙ্খলাকে। লকডাউন করে দিতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলিকে। এমনকি আমাদের বাংলাদেশও সেই করোনার থাবা থেকে বাঁচতে পারেনি। বাংলাদেশের বিভিন্ন শহরকেও লকডাউন করা হয়েছে, তবে এখনও পুরা দেশ লকডাউন করেনি, কিন্তু লকডাউনের মতনই সারা দেশ বর্তমান চলছে। অফিস আদালত সবকিছু বন্ধ রাখা হয়েছে, এমনকি বেসরকারি কর্মস্থলগুলোকেও বন্ধ রাখা হয়েছে। মানুষ প্রয়োজন না হলে ঘর থেকে কেউ বের হতে পারছে না। এই অবস্থায় আপনি আপনার ঘরের মধ্যে একাকিত্ব জীবন কাটাচ্ছেন, মনে হচ্ছে নিজের কাছে নিজেকেই গৃহবন্দী। তো এই অবস্থায় আপনি কিভাবে সময় কাটাবেন? আপনার জীবনের এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে যদি কাজে লাগাতে পারেন তাহলে সেটা কেমন হয়। তাই আমি আপনার জন্য আজকে নিয়ে আসলাম 10টি টিপস। এই টিপসগুলো যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার এই লকডাউনের মুহূর্তটা আনন্দময় হবে এবং আপনার কাছে মনে হবে আপনার এই সময়টা কাজে লেগেছে, এক মুহূর্তের জন্য আপনার সময়টা নষ্ট হয় নাই এবং সেই সময়টা দ্রুত ফুরিয়ে যাবে। তাহলে চলুন আজকের এই টিপসগুলা আমরা জেনে নিই। নফল ইবাদত। আমরা 5 ওয়াক্ত নামাজ সবসময়ই পড়তে হয়, সেটা লকডাউনের ভিতরে হোক বা লকডাউনের বাহিরেই হোক। 5 ওয়াক্ত নামাজ ফরজ, সেটা আপনাকে আদায় করতেই হবে। তবে এর বাহিরে যে নফল নামাজগুলো রয়েছে সেই নামাজগুলো আমরা পড়তে পারি। যেমন রয়েছে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এমনকি সালাতুত তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ নামাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জীবনে কমপক্ষে একবার হলো সালাতুত তাসবিহ নামাজ আদায় করিও। অতএব আমরা সময়ের জন্য এই নামাজগুলা পড়তে পারি না। যেহেতু এখন আমাদের সময় এসেছে, এই সময়টাকে আমরা কাজে লাগাই। এই সময় যদি এই নামাজগুলা পড়ি তাহলে এই সময়টা কাজে লাগবে। হতে পারে এই ইবাদতের জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা বিপদ থেকে মুক্তি দান করতে পারে। এবং এই সময়টায় আপনি বেশি বেশি নফল ইবাদতগুলা করতে পারেন। যেমন রয়েছে জিকির, বিভিন্ন মাসনুন দোয়া। এই দোয়াগুলো যদি পড়েন এই সময়টা আপনার খুব কাজে লাগবে। পড়াশোনা। এই সময়টায় আপনি পড়াশোনা করতে পারেন। আপনার ঘরে হয়তো কোরআন শরীফ বছরের পর বছর আলমারিতে পড়ে আছে, উপরে ময়লা পড়ে গিয়েছে। সেই কোরআন শরীফ নামিয়ে আপনি তেলাওয়াত করতে থাকুন। তেলাওয়াত করতে করতে দেখবেন আপনার সময় চলে গিয়েছে, মনের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আপনি হয়তো অন্য সময় কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ পান না, এখন এই সময়টা আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে কাজে লাগাতে পারেন। যারা কোরআন তেলাওয়াত পারেন না, অর্থাৎ কোরআন শরীফ পড়তে পারেন না, তাদের জন্য একটা সুযোগ, আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে আপনারা সুন্দরভাবে কোরআন শেখার সুযোগ পাবেন। এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে। সেখানে গিয়ে যদি লার্ন বাংলা নামে সার্চ করেন তাহলে এই অ্যাপসটা আসবে। এই অ্যাপসের ভিতরে ঢুকে আপনারা দেখবেন সেখানের মধ্যে সূচি দেওয়া আছে। 27টি ঘন্টার মাধ্যমে আপনারা কোরআন শরীফ সহজে শিখতে পারবেন। এই অ্যাপসটির একটি সুবিধা হলো সেখানের মধ্যে অক্ষরগুলোতে ক্লিক করার সাথে সাথে অ্যাপসের ভিতর থেকে অর্থাৎ মোবাইল থেকেই আওয়াজ আসবে সেই অক্ষরগুলা, তাহলে আপনারা খুব সহজে পড়তে পারবেন। চলুন একটু অ্যাপসের গুণগুলা দেখে আসি। আলিফ, মিম, ক, গ, বা, তা, সা, ফা, কাফ। হামজা, আইন, গইন, হা, ইয়া। প্রিয় উপস্থিতি, আপনারা এইভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারেন। তাছাড়া আপনার আলমারিতে হয়তো বিভিন্ন ধরনের ইসলামিক বই বা গল্পের বই বছরের পর বছর পড়ে আছে, পড়ার জন্য কোনো সুযোগ পান না। এই সময় আপনি সেই বইগুলো পড়তে পারেন। এইভাবে আপনি আপনার সময়গুলো কাজে লাগাতে পারেন। লেখালেখি।
আপনি হয়তো কোনো একটা সময় ভালো লিখতে পারতেন, কিন্তু কর্মব্যস্ততার কারণে লেখালেখির কোনো সুযোগ পান না। এই সময় যদি আপনি লেখালেখি করেন, বিভিন্ন গল্প লেখেন, বিভিন্ন ইসলামিক কবিতা লেখেন, বিভিন্ন ইসলামিক সঙ্গীত লেখেন, এইভাবে কিন্তু আপনার সময়টা কেটে যাবে। প্রতিভা, আপনার হয়তো খুব প্রতিভা ছিল, আপনি যেই প্রতিভা নিয়ে বড় হচ্ছিলেন, আপনার লেখাপড়া হয়তো সেই প্রতিভা অনুযায়ী হয় নাই। আপনি অন্য লাইনে লেখাপড়া করেছেন, অন্য লাইনে লেখাপড়া করে যেই লাইনে লেখাপড়া করেছেন সেই লাইনের মধ্যেই আপনি কর্মে চলে গেছেন, যার কারণে আপনার প্রতিভাগুলো আপনার পিছনে ইতিহাস হয়ে চাপা পড়ে আছে। সেই প্রতিভাগুলা টেনে বের করুন, সেই প্রতিভাগুলা আপনি এখন আপনার মধ্যে তুলে ধরুন। তার মধ্যে হতে পারে সঙ্গীত, তার মধ্যে হতে পারে কোনো আবিষ্কার, এইগুলো আপনি এই সময়টাই কাজে লাগাতে পারেন। এইভাবে আপনি আপনার প্রতিভাগুলো খুঁজে বের করুন এবং সেই প্রতিভাগুলোকে এই সময়টাই কাজে লাগান। বন্ধু, বন্ধু একটা জীবনের চলার জন্য সহযোগিতা। আপনি বন্ধু ছাড়া চলতে পারবেন না। আপনার চলার মুহূর্তে কখনো কখনো আপনার বন্ধুর প্রয়োজন হয়, বন্ধু থেকে কিছু পরামর্শ নিতে হয়। তবে ওই বন্ধুই আপনার প্রকৃত বন্ধু, যে বন্ধুর সাথে চলাফেরা করার কারণে আপনি আখিরাতের পথ খুঁজে পান। আর ওই বন্ধু কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না যার সাথে চলার কারণে আপনি আপনার আখিরাতকে হারান। আপনার কর্মব্যস্ততার কারণে হয়তো পিছনে আপনার বন্ধুদেরকে ফেলে দিয়ে এসেছেন। খুঁজে বের করুন এই সময় আপনার বন্ধুদেরকে এবং ফোন করুন, জিজ্ঞাসা করুন তাদের বর্তমান কি অবস্থা। বন্ধুদের সাথে ফোনে একটু সময় কাটান, তাহলে আপনার এই মুহূর্তটা কেটে যাবে খুব সুন্দরভাবে। বাবা মা, বাবা মা ছাড়া সন্তান একেবারেই অসহায়। পৃথিবীতে যার বাবা মা নাই সে বুঝতে পারে সে কত অসহায়। আপনি আপনার বাবা মার সাথে এই সময়টা কাটান, জিজ্ঞাসা করুন তাদের ভালো লাগা, তাদের কোনো কিছু চাওয়া, জানতে চান তাদের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা। কিছুক্ষণ সময় গল্প করুন, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতাগুলো জানতে চেষ্টা করুন। এইভাবে আপনার বাবা মা আনন্দ পাবে, আপনিও আপনার সময়টাকে আনন্দময়ী অবস্থায় কাটাবেন। বাচ্চাদের সাথে সময় কাটান। আপনার বাড়িতে হয়তো বাচ্চারা আছে, তারা হয়তো কখনোই আপনাকে পায় না, বা আপনি হয়তো তাদেরকে কখনোই সময় দিতে পারেন না। এই সময়টা একটা বিরাট সুযোগ পেয়েছেন। আপনি আপনার বাড়ির বাচ্চাদের সাথে সময় কাটান, তাদেরকে কিছু বোঝান, তাদেরকে বিভিন্ন গল্প শোনান, তাদেরকে বিভিন্ন জিনিস শিখান। আপনার জীবনের অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করুন। কিভাবে তারা তাদের ভবিষ্যৎটাকে মেলে ধরবে সেটা তাদেরকে বোঝান। আপনার জীবনের ঘটে যাওয়া কিছু আনন্দময়, কিছু বেদনাদায়ক ঘটনা, শিক্ষণীয় ঘটনাগুলো তাদেরকে শোনান, যার মাধ্যমে তারা খুঁজে পাবে তাদের ভবিষ্যৎকে। রান্না বান্না, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তারা হয়তো প্রত্যেক দিন আপনার জন্য রান্না করে। প্রত্যেক দিন আপনার ঘরের মধ্যে রান্নার কাজে তারা ব্যস্ত থাকে। আপনি যান, সেখানে গিয়ে তাদের সাথে একটু সময় কাটান। তারা কি করছে, তাদের কোনো সহযোগিতা লাগবে কিনা, তাদেরকে একটু সহযোগিতা করেন। পারলে আপনি নিজে যে কোনো একটা পদ রান্না করেন, সেই রান্নাটা এনে পরিবারের সকলকে প্রেজেন্ট করেন। সকলে খেলে, সকলে সেই জিনিসটা দেখে খুব আনন্দ পাবে। আপনি তাদেরকে প্রেজেন্ট করে, আপনি তাদেরকে সেটা উপহার দিয়ে আপনি নিজেও সেই বিষয়টা থেকে আনন্দ পাবেন। এইভাবে আপনি আপনার মূল্যবান সময়টা কাটাতে পারেন। ভাবনা, অনেক সময় ভাবতে ভাবতে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে বসে ভাবেন আপনি কেন পৃথিবীতে এসেছেন, আপনি পৃথিবীতে কি করছেন, আপনি কোথায় যাইতে হবে একদিন, আপনি কি নিয়ে যাচ্ছেন, এগুলো নিয়ে একটু চিন্তা করেন। চিন্তা করেন আপনার জীবনের কি করার কথা ছিল, আপনি এখন কি করতেছেন, বা যা করছেন সেটা কি আদৌ সঠিক। এগুলো নিয়ে একটু চিন্তা করেন। চিন্তা করে দেখুন আপনি যে কাজগুলা করতেছেন সেই কাজগুলা করার দ্বারা কি আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা, নাকি আপনার এই কাজগুলোর জন্য পরকালে সব হারিয়ে শূন্য হাতে জাহান্নামে যাইতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। বিনোদন, বিনোদনের মাধ্যমে আপনি মনের মধ্যে আনন্দ পাইতে পারেন, তবে সে বিনোদন কিন্তু অপসংস্কৃতির মাধ্যমে হলে চলবে না। সেটা অবশ্যই সুন্দর সুস্থ ভাবনার মাধ্যমে হতে হবে।
আপনি মোবাইলটা হাতে নেন, সেখান থেকে ইউটিউবে সার্চ করে বিভিন্ন ইসলামী সঙ্গীত, বিভিন্ন ইসলামিক ঘটনা এবং বড় বড় উলামায়ে একরামদের বয়ান সেইগুলা চালান। রুমের মধ্যে আপনার মোবাইলের সেই গজলটা চালু করে, সেই ওয়াজটা চালু করে কতক্ষণ মনে মনে সেই ওয়াজগুলা শুনেন। তার মাধ্যমে আপনি আপনার আত্মাকে শুদ্ধ করতে পারবেন। প্রিয় উপস্থিতি, আশা করি আপনাদের আজকের এই টিপসগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন টিপসগুলো ভালো হয় নাই বা কোন টিপসগুলো কেমন হলে সুন্দর হতো, বা আপনার মনের মধ্যে থাকা কোনো টিপস যদি থাকে তাহলে সেটা আমাদেরকে জানিয়ে দেন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।